ফুল আছে, ফুল সুন্দর সুন্দর গোলাপ ফুল আছে, গোলাপ ফুল 100 টাকা 200 টাকা ফুল আছে, ফুল গার্লফ্রেন্ডে দেবেন বয়ফ্রেন্ডে দেবেন ফুল আছে, ফুল। বন্ধু তুই তো বলছিলি তোর একটা গার্লফ্রেন্ড আছে, তা তো একটা ফুল কিনি। টাকা দিয়ে ফুল কিনে কি করবো? আরে পাগল, ফুল দিলি ভালোবাসা বাড়ে, তাই না? সব ফুল কয় টাকা করে বেচতে? 100 টাকা আছে, 200 টাকা আছে। 50 টাকায় হতো না? না হবে না, কম দামে। আজ কথাই দাঁড়াও, একটা ফুল দেন। এই নেন ভাই। বন্ধু মালটা তো শেষ, তবে ভাই বলে তো সবকিছু শেষ করে ফেলে। তাহলে সহ দেখি ভাই, এটা কি আছে ভাই? এটা বদমাইশ আছে, এগুলো তো ঠিক না। কান্দুর বস্তার, কান্দুর বস্তার এই যুগি মানুষের সাহায্য করা পাপ। বলছি আপনি কি সিঙ্গেল? দেখো শুনছো, ছেলে তো অনেক বড় হয়ে গিয়েছে, বিয়ে দিবা না? বিয়ে দিয়ে কি পারবো? ছেলে কি কাজ কাম করে, বইয়ের কি খাতি দেবে? বিয়ে দিলি করবো তো এমনি সব ঠিক হয়ে যাবে। তাহলে দেখি ওই পাড়া মারুফ ঘটকের সাথে কথা বলে কি করা যায়। বধূবেশে কন্যা যখন এলো রে, খুশির কন্যা বয়ে গেল রে। ঘটক বসেন বসেন। খুকার মা, ঘটকের জন্য পানি আনো একটু। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন তো? সালাম, ভালো আছি। আপনি তো আমাদের দিকে আর যান, আগে কত দেখা হইতো, কত গল্প হইতো। তুমি ঘরে যাও, ঘটকের তো চরিত্র ভালো না। আমার ছেলে মেয়ে ডাকবো বললাম, বইয়ের জন্য না। ও আচ্ছা আচ্ছা, আমি তো চাচির সাথে আমার খুব খাতির ছিল আর কি, ওই বিষয়ে তো বুঝলাম। ছেলেটার বয়সও হয়েছে। আপনার ছেলে না? বাচ্চা ধরো, ছেলের জন্য পাত্রী দেখতে হবে। ও আচ্ছা, পাত্রী আমার কাছে বিশাল ভালো ভালো পাত্রী আছে। এইটা পাত্রী না, আমার ছেলে আমার একটু বলো না। হ্যাঁ 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 হ্যাঁ, সমস্যা নেই। শোনেন, আমার কাছে ভালো ভালো পাত্রী আছে। আপনার চেনা জানা কোনো পাত্রী যদি থাকে, কিন্তু আপনার ছেলে যদি কোনো পছন্দ থাকে, আমার বলো না। বলো, সমস্যা নেই জমিদার সাহেব, আপনি টাকা ফেলবেন, আপনাকে বিষয় আমি দেখে দেবো। জমিদার সাহেব, আর একটা আপনার সাথে কথা বলবো, এটা ভুলেই গেছি। 80 বছরের একটা টাকলা বুড়ো, 60 বছরের টাকলা ইয়াং ছেলের সাথে 16 বছরের যুবতী মেয়ের আমি বিবাহ দিয়েছি। মাশাআল্লাহ, তাই তো আপনি নাম করা ঘটক। অবশ্যই আমি নাম করাই ঘটক। আপনি খুলে দিলেন না, সে লাগলে 80-90 লাখ মেরে দেবো। তাহলে তো আর কোনো কথাই নেই। তা আপনার কিন্তু আপনার ছেলের কোনো পছন্দের মেয়ে আছে নাকি? ওই পাড়ার সোহন মন্ডল, মৃত সোহন মন্ডলের মেয়ে আছে নাকি? আমার ছেলের খুব পছন্দ, ছেলে টিচিং করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নাও পান খাও। চাচি, আপনি আমাকে এত ভালোবাসেন, আমি তো আগেই জানতাম না। ঘটক, ওই
ওইটা আমার বউ। সে তো আমার চাচিও হয়। তুমি আবার কিরাম? তাহলে আমি ওই সুমন মণ্ডলের মেয়ের সাথে আমি একেবারে দিনকাল ফেলে আসবা, টাকা পয়সা জানো 50 লাখ লাগে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। ভলান্টিয়ার, তোমরা তোমাদের দায়িত্ব যথাযথভাবে মানে। এই আসলাম, পাশের বাড়ি গেলাম, তো দেখি চাষির সাথে একটু কথাবার্তা বলি যাই। তো আপনার মেয়েরা তো মাশাআল্লাহ ভালোই বিয়েদারি হয়ে গিয়েছে, তো আমার কাছে বিশাল ভালো একটা পাত্র আছে, যদি বলেন তাহলে লেগে দিই। না সমস্যা নেই, সে হলে বিশাল জমিদার, প্রচুর টাকা পয়সা মালিক, কোনো সমস্যা নেই, কিন্তু ছেলে একটু বেশি হাসবে, ও সমস্যা নেই, হাসা দিন তো হাসবেই। তাহলে আমি ফোন দিই, ফোন দিয়ে কথা বলি। হ্যালো নাজির সাহেব, কেমন আছেন? ওই যে আপনার সাথে যে কথা বললাম আপনার ছেলের বিয়ের বিষয়ে, তো সব ঠিকঠাক হয়ে গিয়েছে, তো আপনি যদি এখন অনুমতি দেন তাহলে আমি পাকা কথা দিয়ে তাই যাব। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে সামনে শুক্রবার ফাইনাল করে দেবেন। আচ্ছা 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 আসি। তো বলছে তো সামনে শুক্রবারে একবার দিয়ে দেবেন। আচ্ছা তাহলে সামনে শুক্রবারে দেখা হবে। আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা কখন যাবা বিয়ে করতে? আমি যাবো, তোমার পাঠাবো। কখন? শুক্রবার তো চলে আইছে। তোমার বন্ধুরা সব রেডি তো? আপা মাননি যাবা না? মাননি যাবা না? পাগল ছেলে মাননি যাইছে। তোমার মা এমনি ঘটকের সাথে আই না। একটু দেখি তোমার আমার একটু বলো। আপনি ওইটা দিলে চাই করেন না, আমি ওটা সুন্দর করে দেবো। রাজি আমি জানি যে নিয়ে আসেন, একবারে বিয়ের কাজ ছেড়ে ফেলা হোক। আরে উস্তাদ, এই পাশেটার সাথে আমার একটু সেটমেন্ট করে দিতে আর কি দেখেন। পাশেটার সাথে ওই হবে না, আপনি এবার শুনছো না, হয়ে যাবে হয়ে যাবে, আপনাদের সব হয়ে যাবে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা বিয়ের আরে তাহলে রাজু তাহলেই যদি অনুমতি দেন তাহলে বিয়ের কাজ শেষ করে ফেললি। না আমি এই পাগল ছেলের সাথে বিয়ে করবো না। তো
এটা না এই খেললে তো তুমি বেশি হাটে আপনার তো কোনো সমস্যাই নেই। মা এ পাগল ছেলে না এ ভালো ছেলে তুমি বসে হ্যাঁ মা তুমি বসো 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 মা Dame tu cosita. বসো বসো মা তুমি বিশাল বলেছি বিশাল ভালো থেকে কারণ নিজে আপনি কে আপনি কে আপনি কে আমি ডিবি অফিসার ও টিভি অফিসার ডিবি অফিসার তো আপনি এখানে কি করছেন কি করতে এসেছেন আপনি আপনাদের এখানে কি হচ্ছে কারণ কি করবেন মেয়ে বলতে বিয়ে করবে না আরে না মেয়ে যদি বিয়ে না করে মেয়ের মার বিয়ে করে নিতে পারে বিয়ে করতে রাজি অবশ্যই মেয়ে বিয়ে করতে রাজি আচ্ছা আপনি শোনেন কোন সমস্যা নেই হ্যালো স্যার আপনি তাড়াতাড়ি আসেন সালাম আলাইকুম স্যার ভালো আছেন স্যার কি সমস্যা এখানে স্যার কোন সমস্যা নেই স্যার বিয়ে হচ্ছে আর কি মেয়ে কি রাজি তুমি কি রাজি 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 স্যার রাজি সমস্যা নেই স্যার রাজি বলছে রাজি না রাজি রাজি স্যার লজ্জায় স্যার লজ্জায় মেয়ের কাগজপাতি কি সব ঠিক আছে অবশ্যই 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 কাগজ সব ঠিক আছে এই যে কাগজপাতি এই যে দিয়ে দিয়েছে মেয়ের মা কোথায় ওই যে মেয়ের মার হাতে এই যে আমি আপনি একটু মেয়ের জন্ম সনদটা একটু আমাকে দেন এই নেন বিয়ে বাড়ি পুলিশ কেন কি সর্বনাশ মেয়ের তো 16 বছর বয়স মেয়ে বাল্য বিবাহ দিচ্ছেন আপনারা দেশের আইন সম্পর্কে কিছু জানেন না আমি বউ ছাড়া বাড়ি হবো না আইন সম্পর্কে কি আপনারা কিছু জানেন কেন বাংলাদেশে সর্বোচ্চ 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় আর অর্থদণ্ড 50,000 টাকা আপনারা কি বুঝতে পেরেছেন আপনি শিক্ষিত অবশ্যই আপনার লাইসেন্স বাতিল হতে পারে অবশ্যই স্যার আপনার সাথে একটা কথা বলছি স্যার বোঝেন তো ছেলের বয়স যদি বেশি হয় তাহলে পালিয়ে নিয়ে বিয়ে করার সমস্যা মেয়েরও আর পালিয়ে বিয়ে করার সমস্যা তো সব বাদ দেন আপনি সাইডে আসেন কত দেবেন তাই বলেন সর্বনাশ আমাকে ঘুষের কথা বাংলাদেশে এখনো 7 অফিসার বেঁচে আছে তাই স্যার আপনি তো অফিসার আমি তো জানি ছোট অফিসার স্যার আপনি বিষয়টা স্যার স্লোগান আমাদের একটাই বাল্য বিবাহ রুখতে হবে টাকার বিনিময় নারীকে বিক্রয় কমাতে হবে Shut it down,